আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব বীর শ্রেষ্ঠদের বীর গাথা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথমেই আছে 1971 সালের 26শে মার্চ। অবিস্মরণীয় সেই সময় শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার মরণপণ যুদ্ধে। সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে, শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় মাতৃভূমিকে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছে মুক্তিযুদ্ধে। এরা সবাই মুক্তিযোদ্ধা। গঠিত হয়েছে মুক্তিবাহিনী। এদের সবাই সে সময় জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। অনেকেই শহীদ হয়েছেন। এদের মধ্যে 7 জনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। কতজনকে? 7 জনকে। কি উপাধি দেন? বীর শ্রেষ্ঠ উপাধি দেন। ওকে, এই বীর শ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মোহাম্মদ মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ। তোমরা 7 জন বীর শ্রেষ্ঠের নাম মুখস্থ করে ফেলবা। ওকে, এখানে আমরা 3 জন বীর শ্রেষ্ঠের কথা জানবো। 7 জনের মধ্যে 3 জনের কথা আমরা জানবো। দেখো, এই হচ্ছে একটা মুক্তিযুদ্ধের চিত্র। ওকে, দেখো, ডিসেম্বরের 14 তারিখ একজন মুক্তিযোদ্ধা চাঁপাই নবাবগঞ্জের বারঘড়িয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাইছড়ের কাছ দিয়ে নৌকায় করে মহানন্দ নদী পার হন। তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান, ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার। পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে এই খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায়। সাহসী এই যোদ্ধা তখন আরও দুঃসাহসী হয়ে ওঠেন। পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। আকস্মিকভাবে অর্থাৎ হঠাৎ করে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে। তিনি মাটিতে পড়ে যান। এ খবর বারঘড়িয়ার মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছালে অন্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালান। ওই দিনই তারা চাঁপাই নবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন। এভাবে শহীদ হন একজন বীর মুক্তিযোদ্ধা। বীরের রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি। স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী এই বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এখানে দেখো, মহিউদ্দিন জাহাঙ্গীরের একটা ছবি দেওয়া আছে। মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম 1949 সালের 7 মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন। তিনি 3 সহকর্মী সহ সিদ্ধান্ত নিলেন পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দিবেন। পরিকল্পনা অনুযায়ী তারা 4 জন 3রা জুলাই রাতে অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান। 4 জন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী। ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় 7 নম্বর সেক্টরে। সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেদিপুর মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন। তিনি এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন। যুদ্ধের সাহস ও ক্ষিপ্রতার কারণে তার আক্রমণের ধারা ছিল ভিন্ন। অনেকগুলো অপারেশনের নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেন তিনি। সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে লিখেছেন, মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনানায়ক। দেখো, পরে আছে বিজয় দিবসের 2 দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন। জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি করাচির মাসরুর বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন। তিনিও চেয়েছিলেন পশ্চিম পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে যোগ দিতে। পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ। রশিদ মিনহাজ ছিলেন শিক্ষানবিশ পাইলট। তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উড়বে সেদিন তার কাছ থেকে কি করবে? বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন। নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন আগস্ট মাসের 20 তারিখে মিনহাজ আকাশে উড়বেন। সেদিন তিনি গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব দিকে চলে যান। মতিউর দেখতে পান মিনহাজ T-33 বিমান চালিয়ে সামনের দিকে আসছেন।
তিনি বিমানের সামনে গিয়ে তাকে থামতে বললেন। মিনহাজ থামেন এবং বিমানের উপরের ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চান। সুযোগ পেয়ে মতিউর লাফ দিয়ে বিমানে ওঠেন। আগেই রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন তিনি। মিনহাজের নাকে রুমাল চেপে ধরতেই তিনি অচেতন হয়ে যান। কিন্তু তার আগে মিনহাজ কন্ট্রোল টাওয়ারের খবর পাঠান যে বিমানটি হাইজ্যাক হয়েছে। মতিউর রহমান খুব নিচু দিয়ে অনেকটা পথ আসার পরে মিনহাজের জ্ঞান ফিরে। তিনি বিমানটিকে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করেন। এক পর্যায়ে বিমানটি পাকিস্তানের থাট্টায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউর রহমানের প্রাণহীন দেহ। পরে তাকে মাসরুর বিমান ঘাঁটিতে কবর দেওয়া হয়। 2006 সালে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। মতিউর রহমান 1941 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান। আমরা এতক্ষণ পড়েছি মতিউর রহমানকে নিয়ে, এখন আমরা পড়ব বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানকে নিয়ে। 1953 সালের 2 ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুঃসাহসিক এক যুদ্ধে তিনিও জীবন দিয়েছিলেন। 1971 সালের 28 অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি। মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করার সিদ্ধান্ত নেন। দায়িত্ব দেওয়া হয় প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর। নেতৃত্ব পান তরুণ সিপাহী হামিদুর রহমান। 3 প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন। রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রুর ভাঙ্কার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু তখনই শত্রু পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয়। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায়। দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ। দেখো, এই হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছবি। হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর 2টো গ্রেনেড। নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছাড়েন। শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানে গুলি এসে লাগে তার গায়ে। শহীদ হন এই অকুতোভয় বীর। সিপাহী হামিদুরকে প্রথমে ত্রিপুরার আমবাসা ইউনিয়নের হাতিমারা ছড়া গ্রামে সমাহিত করা হয়। 2007 সালে 10 ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয়। 3 জন বীর শ্রেষ্ঠের কথা আমরা জানলাম। ওকে, এক মহান বীরগাথার রচয়িতা তারা। তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই বীরদের মহান আত্মত্যাগে অবিস্মরণীয় হয়ে থাকবে। তথ্যসূত্র হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে জানলাম, 3 জন বীর শ্রেষ্ঠ সম্পর্কে। এখন আমরা পড়ব অনুশীলনীগুলো। এখান থেকে তোমার যে প্রশ্নগুলো আসতে পারে এবং আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী প্রথমেই আছে, দেখো, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। ওকে, 3টা কাজ করতে হবে। তো এখানে যে সকল শব্দ আছে সেগুলো অর্থগুলো আমরা একটু দেখে নিই। বীর শ্রেষ্ঠ, এটার অর্থ হলো মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ। এটা দিয়ে বাক্য লিখবো আমরা, বীর শ্রেষ্ঠরা এ মাটির প্রিয় সন্তান। বাংকার, যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত। এটা দিয়ে বাক্য লিখবো আমরা, বাংকার থেকে সৈন্যরা আত্মরক্ষা করেন। বীরগাথা মানে হচ্ছে বীরের গল্প। এটার বাক্য হলো, বীর শ্রেষ্ঠদের বীরগাথা আমাদের স্মৃতিতে অম্লান থাকবে। ধূলিসাৎ, চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া। তো আমরা বাক্য কি লিখব, মুক্তি সেনারা হানাদারদের আক্রমণ ধূলিসাৎ করে দিল। রণক্ষেত্র, রণক্ষেত্র শব্দের অর্থ হচ্ছে যুদ্ধের স্থান। প্রকৃত বীর রণক্ষেত্র থেকে পালিয়ে যান না। এই হচ্ছে আমাদের বাক্য। অর্থাৎ আমরা শব্দ অর্থ শিখছি এবং সেই সাথে বাক্য শিখছি। মুক্তিবাহিনী, বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের বাহিনী। আতাউল গনি ওসমানী ছিলেন মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক। এটা হচ্ছে আমাদের বাক্য। নিয়ন্ত্রণ, নিজের আয়ত্তে আনা।
দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। অতিক্রম অর্থ হলো কোনো কিছু পার হওয়া বা ছাড়িয়ে যাওয়া। অনেক কষ্টে আমরা রাস্তা অতিক্রম করতে সক্ষম হলাম। বিধ্বস্ত হওয়া এটা অর্থ হলো ভেঙে চুরে যাওয়া অথবা ধ্বংস হওয়া। মুক্তিবাহিনীর আক্রমণে পাক সেনারা বিধ্বস্ত হয়ে পড়ল। দুঃসাহসিক এর অর্থ হলো অত্যন্ত সাহসের কাজ। ওকে, আমরা এটা দিয়ে বাক্য লিখব। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দেশকে স্বাধীন করার জন্য দুঃসাহসিক পরিকল্পনা করেছিলেন। এই বাক্যগুলি আমরা গল্প থেকে লিখব। ওকে, বিস্ফোরণ চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে পড়া। গ্রেনেড বিস্ফোরণে তার পা দুটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মেশিন গান যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র। বাক্য লিখব আমরা, মেশিন গান একটি বিশেষ যুদ্ধাস্ত্র। অকুতোভয় ভয় নেই যার। বাংলার অকুতোভয় সন্তানরা স্বাধীনতার সোনালী সূর্য চিনিয়ে এনেছিলেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা সব কয়টা শব্দের অর্থ পড়েছি। তারপরে দেখি কি আছে, 2 নম্বরে কি আছে একটু দেখে নিই। প্রশ্ন আছে। ওকে, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। বীর শ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো এটা উত্তর লিখবো আমরা, নিজ মাতৃভূমিকে শত্রুমুক্ত ও স্বাধীন করতে বীর শ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন। খ নম্বরের প্রশ্ন হচ্ছে, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বর্ণনা করি। এটা উত্তর লিখব, মুক্তিযুদ্ধ যখন শুরু হয় মহিউদ্দিন জাহাঙ্গীর তখন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত। তার কর্মস্থান ছিল পাকিস্তানের কারাকোরামে। প্রিয় স্বদেশের টানে চাকরি ছেড়ে তিনি মুক্তি বাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। জীবনের ঝুঁকি নিয়ে ভারত পাকিস্তান সীমান্তের দুর্গম পার্বত্য এলাকা অতিক্রম করে ভারতে পৌঁছলেন। তারপর মালদহ জেলার মেহেদিপুর অবস্থিত মুক্তি বাহিনীর ক্যাম্পে যোগ দিলেন। দেশ শত্রুমুক্ত হওয়ার 2 দিন আগে তিনি মহানন্দায় যুদ্ধে মৃত্যুবরণ করেন। ওকে, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে আমরা জানলাম। গতে আছে, যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কি ঘটেছিল। উত্তর হলো, যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গিয়ে মতিউরের জীবন অবসান ঘটেছিল, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছিলেন। T-33 বিমানটি নিয়ন্ত্রণে নিতে গিয়ে পাকিস্তানি বৈমানিক মিনহাজ রশিদের সাথে তার ধস্তাধস্তি হয়। বিমানটি পাকিস্তানের ঠাট্টায় বিধ্বস্ত হয় এবং মতিউর রহমান শহীদ হন। প্রিয় শিক্ষার্থীরা, ঘ নম্বরের প্রশ্ন হলো, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দিই। ঘ নম্বর হলো, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দিই। ওকে, এখন আমরা হামিদুর রহমান সম্পর্কে জানব। উত্তর, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রাতের আধারে 3 প্লাটুন সৈন্য নিয়ে যাত্রা শুরু করলেন ধলই সীমান্ত ফাঁড়ি দখলের উদ্দেশ্যে। ফাঁড়ির কাছে পৌঁছাতে মাটি পেতে রাখা একটি মাইন বিস্ফোরিত হলো। পাকিস্তানি সেনাদের বুঝতে বাকি রইল না কিছু। বেঁধে গেল দুপক্ষের তুমুল যুদ্ধ। হামিদুর রহমান পরপর 2টি গ্রেনেড ছুড়লেন। ঠিক লক্ষ্যেই বিস্ফোরিত হলো গ্রেনেড দুটো। বিনাশ হলো শত্রু সেনাদের। মুক্তিযোদ্ধারা দখল করে নিলেন ওই ঘাঁটি। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটি ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগলো তার গায়ে। শহীদ হলেন তিনি। প্রিয় শিক্ষার্থীর উম নম্বরে আছে, এক মহান বীর গাথার রচয়িতা তারা ব্যাখ্যা করি। ওকে, দেখো প্রশ্নটা একটু বড় হলেও কিছু করার নেই, কারণ এই প্রশ্ন বেশি ছোট করলে মূল অর্থ থেকে আমরা সরে যাব। ওকে, দেখো এটার উত্তর লিখবো আমরা, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন রাষ্ট্র তাদের বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জের মুক্তি বাহিনীর ক্যাম্প থেকে বেরিয়ে এসে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে পাকিস্তানি সেনাদের বাংকার ধ্বংস করেন। তারপর পাকিস্তানি সেনাদের কাছে এ খবর পৌঁছালে হামিদুর রহমানের সাথে তাদের তুমুল যুদ্ধের এক পর্যায়ে আকস্মিক পাকিস্তানি সেনাদের গুলি তার কপালে এসে বিদ্ধ হলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওকে, আরেক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন জাহাঙ্গীর মেহেদিপুর মুক্তিবাহিনীর ক্যাম্পের কমান্ডার ছিলেন। তার অসীম সাহস ও ক্ষিপ্রতার কারণে আক্রমণের ধারা ছিল ভিন্ন। বিজয় দিবসের 2 দিন আগেই এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন। বৈমানিক মতিউর রহমানেরও ভাবনা ছিল পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করতে।
সেই উদ্দেশ্যে তিনি তার ছাত্র মিনহাজের কাছ থেকে বিমানটি নিয়ে আসার সময় তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে বিমানটি পাকিস্তানের ঠাট্টায় বিধ্বস্ত হলে তার মরদেহ বিমানের বাইরে পড়ে থাকে। এছাড়াও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মুন্সি আব্দুর রউফ ও মোস্তফা কামালের মতো বীর সন্তানদের অসীম সাহসিকতা ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে রচিত আমাদের মহান মুক্তিযুদ্ধের এই বীরগাথা, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে আমরা পড়ব তারিখবাচক শব্দ। দেখো পাঠে আছে 1953 সালে 2 ফেব্রুয়ারি, অর্থাৎ এটা হবে কি 2 রাকে আমরা পড়ব 2রা ফেব্রুয়ারি। এখানে ব্যবহৃত 2 শব্দটি হলো তারিখবাচক শব্দ। এরকম 10 পর্যন্ত বলতে ও লিখতে হয় এভাবে। কিভাবে লিখবো দেখো, 1 লা এটাকে আমরা পড়ব পহেলা, 2 এটাকে পড়ব 2রা, 3 তেসরা, 4 ঠা চৌঠা, 5 পাঁচি, 6 ছয়ই, 7 সাতই, 8 তারপর 9 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত আমরা এই তারিখবাচক শব্দগুলোকে এইভাবে পড়ব। দেখো 4 নম্বরে আছে ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ কতজন? এটা উত্তর হবে 7 জন। খ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন? উত্তর হবে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আছে দেখো মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছিল? এটার উত্তর লিখবো আমরা পাকিস্তানের ঠাট্টায়। গ কমলগঞ্জ থানার দলের সীমান্ত পাড়িটি দখলের নেতৃত্ব দিয়েছিলেন কে? হামিদুর রহমান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো 5 নম্বর বলছে বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি ও তা শুনে এসে বন্ধুদের কাছে বলি। ওকে, এই শব্দটা হবে শুনে, তালিবের শেষ দন্ত নায়িকার নে, শুনে। তোমরা বানানটা একটু কারেকশন করে নিবা। ওকে দেখো উত্তর, ঘটনাটি আমার চাচার কাছে শুনেছি। আমাদের বাড়ি ময়মনসিংহ শহরের উপকণ্ঠে, গ্রামের নাম আজমপুর। গ্রামে প্রকাণ্ড একটি হিন্দু বাড়ি ছিল। হিন্দু মুসলমানের মধ্যে শান্তি সম্প্রীতি ছিল। মুক্তিযুদ্ধ চলছে, গ্রামের যুবকরা ট্রেনিং নিতে গেছে ভারতে। চারদিকে কেমন একটা আতঙ্ক, কারো মনে শান্তি নেই। একদিন ভর দুপুরবেলা 1 ডজন পাকিস্তানি সেনা সোজা গিয়ে উঠল সেই হিন্দু বাড়িতে। 4 জন বৃদ্ধাকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করলো। ছিন্ন ভিন্ন হয়ে গেল তাদের দেহ। চাচা পালিয়েছিলেন পুকুরে, কচুরি দিয়ে মাথা রেখেছিলেন। পাকিস্তানি সেনারা চলে গেলে কাঁপতে কাঁপতে উঠে এলেন। ওকে, আমরা 5 নম্বর প্রশ্নটি পড়েছি। এবং 6 নম্বরে বলেছে দেখো নিচের ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানায়। অর্থাৎ এই যে ছবিটি, এই ছবিটি দেখো, ছবিটি দেখে তোমার নিজের ভাবনা লিখবে। আমরা প্রশ্নটি এভাবে লিখতে পারি যে প্রদত্ত ছবিটিতে দেখা যাচ্ছে বাংলা মায়ের দামাল ছেলেরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে শত্রুপক্ষকে পরাজিত করে দেশের স্বাধীন পতাকা হাতে নিয়ে বিজয় উল্লাসে ঘরে ফিরছে। ছবিটিতে সূর্যোদয়কে বাঙালির স্বাধীনতা অর্জনের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে নতুন প্রজন্মের শিশুরাও লাল সূর্যের মাঝে মানচিত্র আঁকা সবুজ পতাকা হাতে নিয়ে বিজয় উল্লাসে সামিল হয়েছে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 1971 সালের 16 ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে আমরা একটি স্বাধীন দেশ অর্জন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আল্লাহ হাফেজ।